ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার, আমি জুই আর চলে এসেছি আপনাদের কাছে ভগবত ভক্তি মার্গের আরও একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকের অধ্যায়ের আলোচ্য বিষয়টি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্দের ঊনবিংশ অধ্যায়, কিমপুরুষ এবং ভারতবর্ষের বর্ণনা। তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়ের পাঠটি শুনে নেওয়া যাক। শ্রী সুখদেব বলছেন, রাজন, কিমপুরুষ বর্ষে শ্রী লক্ষ্মণ দেবের অগ্রজ, আদিপুরুষ সীতাভিরাম, ভগবান শ্রীরামচন্দ্রের চরণের সন্নিধির শিখ পরম ভাগবত শ্রী হনুমান অন্যান্য কিন্নরগণের সঙ্গে অবিচল ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের উপাসনা করেন। সেখানে অন্য গন্ধর্বগণের সঙ্গে আষ্টি সেন তার প্রভু ভগবান রামচন্দ্রের পরম কল্যাণময়ী গুণগাথা কীর্তন করেন। শ্রী হনুমান তা শ্রবণ করেন এবং তিনি নিজেও এই মন্ত্র জপ করে এই রূপে তার স্তুতি করেন। আমরা ওঙ্কার স্বরূপ পবিত্র কীর্তি ভগবান রামচন্দ্রকে নমস্কার করছি। আপনার মধ্যে সৎপুরুষের লক্ষণ, শীল এবং আচরণ বিদ্যমান। আপনি একান্ত সংযত চিত্ত, লোকরঞ্জনকারী সাধুত্ব পরীক্ষার নিকষ স্বরূপ এবং পরম ব্রাহ্মণ ভক্ত। এইরূপ মহাপুরুষ মহারাজ রামচন্দ্রের প্রতি আমাদের বারংবার নমস্কার। হে ভগবান, আপনি বিশুদ্ধ বোধ স্বরূপ, অদ্বিতীয়। নিজের স্বরূপ প্রকাশের দ্বারা গুণসমূহের কার্যরূপ, জাগ্রত আদি সকল অবস্থার বিনাশকর্তা, সর্বান্তরাত্মা, পরম প্রশান্ত এবং শুদ্ধ বুদ্ধি দ্বারা গ্রহণযোগ্য, নাম রূপ রহিত এবং অহংকার শূন্য। আমি আপনার শরণাপন্ন হয়েছি। হে প্রভু, আপনি শুধুমাত্র রাক্ষসদের বধ করার জন্য মানুষ্য দেহ ধারণ করেননি। এর প্রধান উদ্দেশ্য মানুষকে শিক্ষা দেওয়া। নতুবা আত্মারাম সাক্ষাৎ জগদাত্মা জগদীশ্বরের সীতাদেবীর বিরহে এত দুঃখ কি করে হয়েছিল? আপনি ধীর পুরুষদের আত্মা এবং প্রিয়তম বাসুদেব। ত্রিভুবনের কোনো কিছুর প্রতি আপনার আসক্তি নেই। আপনি সীতার মোহে কখনো আবদ্ধ হতে পারেন না, কিংবা লক্ষণকে ত্যাগেও করতে পারেন না। আপনি এ সমস্ত আচরণ কেবলমাত্র লোকশিক্ষার জন্যই করে থাকেন। হে লক্ষণাগ্রজ, উচ্চকুলে জন্ম, সৌন্দর্য, বাকচাতুরী, বুদ্ধি এবং শ্রেষ্ঠ জাতি, এগুলির মধ্যে কোনো গুণই আপনার প্রসন্নতার কারণ হতে পারে না। এই সত্য প্রকাশের জন্যই ওই সকল গুণরহিত বনচর বানর আপনাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন। দেবতা, অসুর, বানর কিংবা মানুষ, যেই হোক না কেন, সকলেরই সর্বান্তকরণী শ্রীরামরূপ আপনার ভজনা করা উচিত। কারণ আপনি নবরূপে সাক্ষাৎ শ্রীহরি, আর সামান্য সাধনকেও অনেক বলে মনে করেন। আপনি এমনই আশ্রিত বৎসল যে যখন নিজে দিব্যধামে গমন করেছিলেন, তখন সমস্ত উত্তর কোশলবাসীকে নিজের সঙ্গে নিয়ে গেছিলেন। ভারতবর্ষেও ভগবান দয়া পরবশ হয়ে নরনারায়ণ রূপ ধারণ করে সংযমশীল ব্যক্তিদের অনুগ্রহ করার জন্য কল্পান্তকাল পর্যন্ত অব্যক্তভাবে তপস্যা করে চলেছেন। তার এই তপস্যা এমন, যার দ্বারা ধর্ম, জ্ঞান, বৈরাগ্য, অনিমাদি ঐশ্বর্য, শান্তি এবং ইন্দ্রিয় সংযম উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার ফলে শেষে আত্মস্বরূপে উপলব্ধি ঘটে। সেখানে ভগবান দেবর্ষি নারদ স্বয়ং ভগবান কর্তৃক কথিত সাংখ্য ও যোগশাস্ত্রের সঙ্গে ভগবানের মহিমা প্রকাশক
পাঞ্চরাত্র দর্শন সাবর্ণী মনুকে উপদেশ করার জন্য বর্ণাশ্রম ধর্মরহিত ভারতীয় প্রজাগণের সঙ্গে মিলিত হয়ে পরম ভক্তিভাব সহকারে শ্রী নরনারায়ণের উপাসনায় রত আছেন এবং এই স্তোত্র গান করে তার স্তুতি করেন। ওঙ্কার স্বরূপ নিরহংকার নির্ধনের ধনস্বরূপ শান্ত স্বভাব ঋষিপ্রবর ভগবান নরনারায়ণকে নমস্কার। তিনি পরমহংসগণের পরম গুরু এবং আত্মারাম সাধুগণের অধিপতি। তাকে বারবার নমস্কার করি, যিনি বিশ্বের উৎপত্তি প্রভৃতির কর্তা হওয়া সত্ত্বেও কর্তৃত্বের অভিমানী বদ্ধ হয় না। শরীর ধারণ করা সত্ত্বেও শরীরের ধর্ম ক্ষুধা তৃষ্ণা ইত্যাদির বশীভূত হন না এবং দ্রষ্টা হওয়া সত্ত্বেও যার দৃষ্টি দৃশ্য পদার্থের গুণদোষের দ্বারা দূষিত হয় না, সেই নির্লিপ্ত এবং বিশুদ্ধ সাক্ষরূপী ভগবান নরনারায়ণকে আমি নমস্কার করি। হে যোগেশ্বর হিরণ্যগর্ভ ভগবান ব্রহ্মা অন্তিমকালে দেহাভিমান ত্যাগ করে ভক্তিপূর্বক আপনার প্রাকত্য গুণরহিত স্বরূপে নিজের মনোনিবেশ করাকেই মানুষের পক্ষে সর্বাপেক্ষা উত্তম যোগ কৌশল বলে নির্দেশ করেছেন। ঐহিক ও পারলৌকিক ভোগের লালসা সম্পূর্ণা মূর্খ ব্যক্তি যেমন স্ত্রী পুত্র আর ধনের বিষয়ে চিন্তাগ্রস্ত হয়ে মৃত্যুর ভয়ে ভীত হয়, সেই রূপ যদি বিদ্বান ব্যক্তিরও এই কুৎসিত শরীরের বিনাশের ভয় হয়, তাহলে জ্ঞান লাভের জন্য তাদের সমস্ত প্রযত্নই বৃথা পরিশ্রম মাত্র। অতএব হে অধক্ষজ, আপনি আমাদের আপনার প্রতি স্বাভাবিক প্রেমরূপ ভক্তিযোগ দান করুন, যার দ্বারা হে প্রভু আপনার মায়ার প্রভাবে আমাদের এই কুৎসিত দেহের প্রতি দৃঢ় বদ্ধমূল এবং দুর্ভেদ্য অহংকার মমত্বকে শীঘ্র ছেদন করতে পারি। হে রাজন, এই ভারতবর্ষে অনেক পর্বত এবং নদী আছে, যেমন মলয়, মঙ্গলপ্রস্থ, মৈনাক, ত্রিকুট, ঋষভ, কুটক, কোল্লক, সহ্য, দেবগিরি, ঋষ্যমুখ, শ্রীশৈল, বৈঙ্কট, মহেন্দ্র, বারিধার, বিন্দ, শক্তিমান, ঋক্ষগিরি, পারিযাত্র, দ্রোণ, চিত্রকূট, গোবর্ধন, রৈবতক, ককুক, নীল, গোকামুখ, ইন্দ্রকিল এবং কামগিরি ইত্যাদি। এই রকম আরো সহস্র পর্বত আছে। ওই সকল পর্বতের নিতম্ব দেশ থেকে অসংখ্য নদ নদী সম্ভূত হয়েছে। এই নদী সকলের নাম উচ্চারণ করলেই মানুষ পবিত্র হয়। ভারতের প্রজারা এই জলধারায় স্নানাদি সম্পাদন করে। তার মধ্যে প্রধান নদী সকল হল চন্দ্রবসা, তাম্রপর্ণী, অবটোদা, কৃতমালা, বৈহারসী, কাবেরী, বেণী, পয়স্বিনী, শর্করা বার্তা, তুঙ্গভদ্রা, কৃষ্ণা, বেন্না, ভীমরথী, গোদাবরী, নির্বিন্ধা, পয়স্নিতাপী, রেবা, সুরসা, নর্মদা, চমন্নতী, সিন্ধু, অন্ধ এবং সোন নামক নদ, মহানদী, বেদস্মৃতি, ঋষিকুল্লা, ত্রিশামা, কৌশিকী, মন্দাকিনী, যমুনা, সরস্বতী, দৃশোদ্দসী, গোমতী, সরজু, রধুস্বতী, তপ্তবতী, সুষমা, শতদ্রু, চন্দ্রভাগা, মরুদ, বৃদ্ধা, বিতস্তা, অশিক্লি ও বিশ্বা। এই ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেন তাদের স্বীয় সাত্ত্বিক, রাজসিক ও তামসিক প্রারব্ধ কর্ম অনুসারে যথাক্রমে বহুবিধ
দিব্য মানুষ ও নারকীজনই লাভ হয়। কারণ সকলেরই কর্ম অনুযায়ী বিভিন্ন জনিতে জন্ম হতে পারে। এই ভারতবর্ষেই নিজ নিজ বর্ণের জন্য নির্দিষ্ট ধর্মের বিধিবৎ অনুষ্ঠানের দ্বারা মোক্ষ পর্যন্ত লাভ করা যায়। হে পরীক্ষিত, সর্বভূতের আত্মা রাগাদি দোষরহিত অনির্বাচনীয় নিরাধার পরমাত্মা ভগবান বাসুদেবের প্রতি অনন্য অহৈতুকী ভক্তিভাবই এই মোক্ষ। এই ভক্তিভাব তখনই লাভ করা যায় যখন নানা প্রকার গতি বা অবস্থা বিশেষে উদ্ভবের নিমিত্তভূত অবিদ্যারূপ হৃদয়গ্রন্থি ছিন্ন হওয়ায় ভগবানের প্রেমিক ভক্তগণের সঙ্গ লাভ হয়। দেবতাগণও এইভাবে ভারতবর্ষের মনুষ্যগণের মহিমা গান করেন। আহা, যে জীবগণ ভারতবর্ষে ভগবানের সেবার জন্য মনুষ্য জন্ম লাভ করেছে, তারা কোন পুণ্য করেছে? অথবা স্বয়ং শ্রীহরি কি এদের উপর প্রসন্ন হয়েছেন? এই পরম সৌভাগ্য লাভ করার জন্য আমরাও তো সদা সর্বদা ব্যাকুল হয়ে থাকি। আমরা কঠোর তপস্যা, যজ্ঞ, ব্রত ও দান দ্বারা এই যে তুচ্ছ স্বর্গের অধিকার লাভ করেছি, এতে কি লাভ? এখানে তো ইন্দ্রিয়ের ভোগের অতিশয্যের জন্য স্মৃতিশক্তি আচ্ছন্ন হয়ে যায়, যার ফলে শ্রীনারায়ণের পাদপঙ্কজের স্মরণও হয় না। স্বর্গলোক কেন, যেখানকার অধিবাসীদের এক এক কল্প পর্যন্ত আয়ু হয়, কিন্তু সেখান থেকেও আবার সংসার চক্রে প্রত্যাবর্তন করতে হয়। সেই ব্রহ্মলোকাদির থেকেও ভারতবর্ষে স্বল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করা শ্রেয়। কারণ এই ভারতবর্ষে ধীর পুরুষ মর্ত শরীরে কৃত যাবতীয় কর্ম ক্ষণকালের মধ্যে ভগবানকে অর্পণ করে অভয়পদ লাভ করতে পারে। যে স্থানে ভগবানের কথারূপী অমৃত নদী প্রবাহিত হয় না, এবং যে স্থানে সেই নদীর উৎসস্বরূপ ভগবত ভক্ত সাধুগণ বাস করেন না, এবং যে স্থানে নিত্য গীতাদির দ্বারা মহোৎসব পালন করে যজ্ঞেশ্বরের পূজা হয় না, সে স্থান ব্রহ্মলোক হলেও তার সেবনের অযোগ্য। এই ভারতবর্ষে যে সকল ব্যক্তি জ্ঞান, তদনুকূল কর্ম এবং সেই কর্মের উপযোগী দ্রব্য সামগ্রীতে পরিপূর্ণ মনুষ্য জন্ম পেয়েছে, তারা যদি পুনঃ পুনঃ জন্ম মরণ রূপ চক্র থেকে মুক্ত হওয়ার প্রযত্ন না করে, তাহলে ব্যাধির জাল থেকে মুক্ত হয়েও পুনরায় ফলের লোভে সেই বৃক্ষের উপর বিচরণকারী বন্যপক্ষীর মতো আবার বন্ধনে পতিত হতে হয়। আহা, এই ভারতবাসীগণের সৌভাগ্যের সীমা নেই। যখন এরা যজ্ঞে পৃথক পৃথক দেবতাদের উদ্দেশ্যে পৃথক পৃথক যজ্ঞ ভাগ রক্ষা করে বিধি, মন্ত্র এবং দ্রব্যাদি দ্বারা শ্রদ্ধাপূর্বক হবি প্রদান করে, তখন ইন্দ্রাদি ভিন্ন ভিন্ন নামে দেবতাদের আবাহন করা হলেও সকল কামনা পূরণকারী স্বয়ং পূর্ণকাম শ্রীহরি প্রসন্ন হয়ে সেই হবি গ্রহণ করেন। একথা সত্য যে ভগবান সকাম পুরুষকে তাদের পার্থিব বস্তু প্রদান করেন, কিন্তু তা ভগবানের সত্যিকারের দান নয়। কারণ সেই বস্তু লাভ করার পরেও মানুষের মনে আবার কামনা জন্মাতেই থাকে। বিপরীত পক্ষে যে নিষ্কামভাবে তার ভজনা করে, তাকে তিনি সাক্ষাৎ স্বীয় পাদপদ্ম প্রদান করে থাকেন, যা অন্য সমস্ত ইচ্ছার তিরোধান ঘটায়। অতএব এখনো পর্যন্ত স্বর্গসুখ ভোগ করার পর আমাদের পূর্বকৃত্য যাগযজ্ঞ, প্রবচন এবং শুভ কর্মসমূহের যদি কিঞ্চিৎ পুণ্যফল অবশিষ্ট থেকে থাকে, তাহলে তার বিনিময়ে আমাদের এই ভারতবর্ষে ভগবানের স্মৃতিযুক্ত মনুষ্য জন্ম লাভ হোক। কারণ শ্রীহরি নিজের ভক্তদের সর্বপ্রকার কল্যাণ করেন। সুখদেব বলছেন, হে রাজন, সগর রাজার পুত্ররা নিজেদের
যজ্ঞের ঘোড়া অন্বেষণ করার সময় এই পৃথিবীর চতুর্দিক খনন করেছিলেন। তার ফলে জম্বুদ্বীপের অন্তর্গত আর 8টি উপদ্বীপের সৃষ্টি হয়েছিল। এই রকম কেউ কেউ বলে থাকেন। সেগুলি হলো স্বর্ণপ্রস্থ, চন্দ্র শুক্ল, আবর্তন, রমণক, মন্দর হরিণ, পাঞ্চজন্য, সিংহল এবং লঙ্কা। হে ভরতশ্রেষ্ঠ, আমি যেমন আমার গুরুর মুখ থেকে শুনেছিলাম, ঠিক সেভাবেই তোমাকে জম্বুদ্বীপের বর্ষের বিভাগের কথা শোনালাম। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের জম্বুদ্বীপ বর্ণন নামক 19 অধ্যায়ের আলোচনা এখানেই শেষ হলো। কেমন লাগলো এই ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে তা জানাবেন, এবং যদি ভালো না লাগে বা কিছু জানার থাকে সেটিও কমেন্টে বলবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ তবে আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।